সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে ফিরে এলাম ইজি লার্নিং তোমাদের প্রশ্নবিচিত্রার অঙ্ক নিয়ে 3 নম্বর স্কুল। আজকে আমি সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার 3 নম্বর স্কুলটা করব। তিনের একের দাগের 1 নম্বর অঙ্কটা বলছে 0.75 অংশ এত অংশ চালের দাম 1800 টাকা। এত অংশ চালের দাম 1800 টাকা। এক অংশ চালের দাম 1800 বাই 0.75 বার করতে বলেছে আমাকে 0.15 অংশ চালের দাম। তাহলে 1800 গণিত 0.15 বাই 0.75। দেখো দুটোর পর দশমিক, এটা বাদ, এটাও দুটোর পর দশমিক বাদ। তাহলে 75 কে 15 দিয়ে কাটাকাটি করো, 5 15 75। আর তোমরা দেখো 3 5 15 থাকছে কত 3 30, 5 6 30 শূন্য। তাহলে কত হলো 360 টাকা। কত হলো এটা 360 টাকা। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা কমপ্লিট। দেখো 2 নম্বর অঙ্কটা ও কি বলছে, 2 নম্বর অঙ্কটা বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। তোমরা জানবে যে যেটা বড় সেটা নিচে হবে, যেটা বড় সেটা সবসময় নিচে দিবে। তাহলে 5 কিলোগ্রাম মানে হচ্ছে কত 5000 গ্রাম। 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। তাহলে 5000টা বড় আর ওপরে হবে 55, ওপরে হবে 55। শতকরা কত বলেছে, শতকরা, শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100। শতকরা মানে হচ্ছে কত 100। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, কি থাকছে 5 দিয়ে কাটো, 5 10 50, 5 11 55। কি হচ্ছে 11/10, তাই না? 11/10, 10 একে 10, 1। তাহলে 1 পূর্ণ 1-এর 10%। 1 পূর্ণ 1-এর 10%। অপশন বি, অপশন বি এটা অ্যান্সার হবে। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো, একের দাগে 3 নম্বর অঙ্কটা কি বলছে, -1 এবং -5 মধ্যে পূর্ণ সংখ্যা কত আছে। তোমরা সরল রেখায় চলে যাবা। তোমরা দেখো সংখ্যা রেখাতে গিয়ে আমরা জানি জিরোর ডান দিকে কি হয় 1 2 3, এদিকে কি হয় বাম দিকে -1 -2 -3 -4 -5। তোমাদের কি বলেছে অঙ্কটাতে, কি বলেছে -1 ও -5 মধ্যে পূর্ণ সংখ্যা কটা আছে। দেখো -1, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত পূর্ণ সংখ্যা কটা আছে, এই দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে কটা থাকছে একটা দুটো তিনটে, তাই না? তাহলে -1 থেকে -5 মধ্যে পূর্ণ সংখ্যা থাকছে কটা, তিনটে। দেখো 1 2 3, তিনটে থাকছে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, তারপরে বলছে 4 নম্বর অঙ্ক বলছে 35.4 বিভক্ত 0.03 গণিত 0.06 এর সরল ফলকে দশমিক বিন্দুর অঙ্ক সংখ্যা কত। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা, আগে আমরা সরলটা করে নিই আগে। ঠিক আছে, আমরা সরলটা করে নিই, এটাকে দশমিক গুলো ভেঙে নাও। দশমিকের মান তা 354 বাই দশমিক উড়ি দাও 10 ডিভাইডেড 3 বাই কত 100 গণিত কত 6 বাই 100। আবার দেখো তাহলে এটা ভাগ চিহ্ন কি চিহ্ন হয়ে যায়, গুণ চিহ্ন। তাহলে 354/10, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলে লব হর উল্টে যায়। তাহলে 100/3 গণিত 6/100। এবার দেখো 100 100 কেটে দাও। আচ্ছা 3 দুগুণে 6, তাই না? 5 দুগুণে 10, 5 দুগুণে 10। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে উপরে আমরা কি পাচ্ছি 354 বাই নিচে কত পাচ্ছি 5। তাহলে 354/5, এটা ঘুরিয়ে ভাগ করে দাও। 354/5, 354/5 6 30, তাই না? 30
5 করতে 5, 4 নামিয়ে দাও, 5 5 নামলে কত হবে? 5 8 5 9 45, সরি সরি 5 7 35 মিলিয়ে যাচ্ছে, এটা ভাগটা দেখো, 5 7 35, কে নামলো? 4, দশমিক নিয়ে কিনলাম, নেমে গেল না মানে কি একটা শূন্য গেল, নেমে গেল না মানে কি একটা শূন্য, তাহলে কে গেল? 4, দশমিক দিয়ে কিনলাম শূন্য, তাহলে আমি কি 5 8 40, তাই না? এবার দেখো 70.8 কে 5 দিয়ে গুণ করো তো, 5 8 40, 7 গুলো কত? 4, হ্যাঁ 4, 5 7 কত? 35, দুটো একটা পর দশমিক, দশমিক 354 হয়ে গেল, এটা কত? 70.8। তাহলে দশমিকের পর অঙ্কটা উত্তর বলেছে, দশমিকের পর ক ঘর আছে, অঙ্কের উত্তর করার পর দশমিকের পর ক ঘর গো? 1 ঘর। দশমিক বিন্দুর পর কত হবে? 1 ঘর, তাহলে একটি উত্তর হবে, একটি দশমিক বিন্দুর পর 1 ঘর উত্তর হবে, অপশন হবে তোমার এ। দেখো তারপরে অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্ক কি বলছে? 5 নম্বর অঙ্কে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, কোনটি ঠিক নয়, কোনটি ঠিক নয়। দেখো এ এ কি বলছে? 3 মাথায় 2, তার উপরে কত? তার উপরে 3, এটা মানে কি হতে পারে? ওরা এটা বলেছে 729, 729, এটা বলেছে এটা সমান এটা, এটা ঠিক না ভুল? আমরা দেখে নিই একবার, বলো। 3 তিরিখে কত? 9, তার তার উপরে কত? 3, 9 কে 3 বার গুণ করলে 729 হয়, তাহলে এটা ঠিক না ভুল বলো তো? এটা ঠিক না ভুল? ঠিক। আচ্ছা তারপরে বি কি বলছে দেখো, বি বলছে 3 মাথায় 2, আবার তার পাওয়ার তার আবার 3, এখানে সমান কি বলছে? 27 স্কয়ার, এটা 27 স্কয়ার। তাহলে দেখো আমরা এই 3 কে ওপর 3 দিয়ে গুণ করছি, 3 তিরিখে 9, 9 তাই না? 9 এর দেখো 3 তিরিখে কত হলো? 9, তাহলে 9 এর, আচ্ছা 3 এর আমি 3 এর কি লিখলাম? কিউব লিখলাম, 3 এর কিউব, তারপরে কি লিখলাম? হ্যাঁ 3 এর কিউব মানে 3 তিরিখে 9, 3 9 27, এটা এটা 27 এর এই স্কয়ারটা বাইরে করে দিলাম, 3টাকে এখানে করে দিলাম আর 2টাকে বাইরে করে দিলাম, ঠিক আছে? 27 এর স্কয়ার এটাও হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা কি ভুল আছে না ঠিক আছে? ঠিক আছে। তারপরেটা দেখো, তারপরটা বলছে 3 স্কয়ার, 3 স্কয়ার তার মাথায় আবার 3 সমান বলছে কত? 9 তার মাথায় 3, আচ্ছা 9 এর মাথায় 3, আচ্ছা 3 তিরিখে 3 কে দুবার গুণ করলে কত হয়? এটা 3 তিরিখে 9, তাহলে 9 কে যদি আমি 9 এর মাথায় 3, তাহলে 9 এর মাথায় 3, এটাও 9 এর মাথায় 3, এটা ভুল আছে না ঠিক আছে? এটাও ঠিক আছে। তারপরেরটা দেখো তো, ডি কি বলছে? ডি কি বলছে? ডি ডি বলছে 3 এর মাথায় 2 দিয়ে বাইরে আছে কত? 3 সমান 6 এর মাথায় 3, এর দেখো 3 দুগুণে 6, 3 এর সাথে 2, 3 এর সাথে 2 গুণ 3 দুগুণে 6, কিন্তু 3 তিরিখে 9 বা কোনো কিছু নাই এখানে, 3 দুগুণে 6 তো পাওয়ার হয়ে যাচ্ছে, তাও হচ্ছে না, 3 এর মাথায় 3 তার বাইরে 2 দিলে তাও হবে না, আছে? এইটা কিন্তু ভুল আছে, ঠিক নয়, এটা ভুল আছে, তাহলে তোমার উত্তরটা হবে ডি, এই ডি হচ্ছে সঠিক নয়। বুঝতে পেরেছো নিশ্চয়? দেখো তারপরে অঙ্কটা দেখো, তারপর অঙ্কটা দেখো কি বলছে? 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কে বলছে শূন্য স্থান পূরণ করো, একটি গুরু অনুপাতের, একটি গুরু অনুপাতের, গুরু মানে ধরো আমি লিখলাম 3:2, এটা একটা গুরু অনুপাত, কেন? যে অনুপাতের প্রথমটা বড় তাকে বলা হয় কি? গুরু অনুপাত। তাহলে বলেছে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা কি অনুপাত হবে? ভেরি গুড, লঘু অনুপাত। এটাকে যদি আমি ব্যস্ত করে দিই, মানে এটা 2:3 করে দিই, এটা কি হবে? এটা লঘু হয়ে গেল না? যদি গুরু থাকে এটাকে উল্টে দিলে এটা লঘু অনুপাত হয়ে যাবে, তাহলে শূন্যস্থানে কি বসবে?
লঘু অনুপাত। নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বর অঙ্কে বলছে 7 নম্বর অঙ্কে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা ঘরে বসাও। 5:7 সমানুপাত 25 অনুপাত এই ফাঁকা ঘরে কত বসবে? আমি ফাঁকা ঘরে ধরে নিলাম কত এক্স, ফাঁকা ঘরে ধরে নিলাম কত এক্স। আমরা সমানুপাতের সূত্র জানি কি? প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। তাহলে অতএব এক্স সমান কত হবে? 25 গণিত 7 বাই কত হবে 5, 5 5 25, 5 7 কত 35। এই ঘরে কত হবে গো? 35 হবে। অর্থাৎ 5 কে 35 দিয়ে গুণ করে যা হবে, 7 কে 25 দিয়ে গুণ করে তাই হবে। যখন তোমাকে এরকম বার করতে বলবে তখন এক্স ধরে করলে বা। আর 1 নম্বর গণিত 4 নম্বর সমান 2 নম্বর গণিত 3 নম্বর, এটা সমানুপাতের নিয়ম, একটা সূত্র আছে। ঠিক আছে, তাহলে এখানে কত উত্তর হলো? 35। দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে? 8 নম্বর অঙ্কে একের দাগের 8 নম্বর অঙ্কে বলছে 3x² minus 8x plus 5 রাশিমালাটিতে x0 এর সহগ কত? x0 এর সহগ কত? আচ্ছা, আমরা একটু অন্যভাবে লিখতে পারি এটা। দেখো 3x² minus 8x, তার মাথায় কত 1। আমরা একের সাথে এখানে কত গুণ করতে পারি? এখানে একের গুণ করতে, 5 এর সাথে একের গুণ করতে পারি না? তাহলে এখানে x এর মাথায় 1, তাহলে আমরা এখানে 5 গণিত x0, তাহলে x0 গুণ করে তো আমরা একই পাই, এক পাই না? আমরা x0 কোনো আমরা আমরা এই সূচকে জানি যে x0 মানে কত হয়? 1 উত্তর হয়। তাহলে এই একটা আমরা নিশ্চয়ই 1 এর সাথে 5 এর গুণ করে 5 পেয়েছি। তাহলে x0 মানে কত? 1। তাহলে বলো x0 এর সহগ কত? 5। x0 এর সহগ কত? হ্যাঁ, আমাকে সহগ চেয়েছে। তাহলে অতএব অতএব x0 এর এর সহগ, x0 এর সহগ সমান কত? 5। x0 এর সহগ হচ্ছে 5। নেক্সট অঙ্কতে চলে যাব আমি। নেক্সট অঙ্কতে যাব। দেখো বলেছে 9 নম্বর অঙ্কে, 9 নম্বর অঙ্কে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? আমরা জানি সমকোণী ত্রিভুজ একটা কোণ কত ডিগ্রি হবে গো? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না? একটা 90 ডিগ্রি হলে এই বাহুটা সমান, এটা কত ডিগ্রি হবে? 45 45। তাহলে অনুপাতটা কত হবে? 45 অনুপাত 90 অনুপাত 45। কাটাকাটি করো, 45 একে 45, 45 দুগুণে 90, 45 45। 1 অনুপাত 2 অনুপাত 1, 1 অনুপাত 2 অনুপাত 1। আচ্ছা, একের দাগের অঙ্ক মোটামুটি শেষ, 2 এর দাগের অঙ্কে চলে যাবো আমরা। দেখো 2 এর দাগের অঙ্কে আমরা যাব। 2 এর দাগের অঙ্কে কি বলেছে? একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 400 কিমি দূরত্ব সময় নিয়ে যেতে কত সময় নেবে? সমানুপাতের সাহায্যে নির্ণয় করি। এখানে ডাইরেক্ট লিখে দাও নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত সমান। দেখো আমরা 320 কিমি, আচ্ছা এখানে দেখো দূরত্ব, এখানে দূরত্ব ব্র্যাকেটে কি করবে? কিমি, আর এখানে সময় লিখবে একবার। সময় কিসে দেওয়া আছে গো? সময় কিসে দেওয়া আছে? ঘন্টায়। সময় কি দেওয়া আছে? ঘন্টায়। তাহলে কত কিমি যাচ্ছে? 320 কিমি। কত সময় লাগছে? 8 ঘন্টা। 8 ঘন্টা সময় লাগছে। তাহলে 480 কিমি যেতে কত সময় লাগবে? দেখো দূরত্ব যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? দূরত্ব 320 ছিল তখন 8 ঘন্টা লাগছিল, এবার দূরত্ব বেড়ে 480 হলো, সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তাহলে এটা বাড়লে এটা বাড়ছে, কি সম্পর্ক? সরল। তাহলে সরল মানে কি হবে? এই সরল হলে এটাকে কোনো উল্টেবে না, ঠিক আছে? সরল হলে, সরল হলে এটাকে যা আছে তাই রেখে দিবে, ঠিক আছে? তাহলে দেখো 320 অনুপাত 480 সমানুপাত 8 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন।
অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান প্রথম গন্ধ চতুর্থ, দ্বিতীয় গন্ধ তৃতীয়, যে দুটো দেওয়া আছে সে দুটো আগে লেখো। 480 গুণিত 8/320। আচ্ছা, এটা কাটাকাটি করো তো, 0 0 কেটে দাও। 4 8 32, 4 12 48, কত হলো? 12 ঘন্টা। কত উত্তর হলো এটা? 12 ঘন্টা, তাই না? তাহলে আমরা সময় কত লাগলো? এটা 12 ঘন্টা সময় লাগবে, সমানুপাতের সূত্রে আমি করলাম এটা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাব আমি। প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের 3 নম্বর স্কুল চলছে আজকে। 2 নম্বর অঙ্কে দেখো, 2 এর দাগের 2 নম্বর অঙ্ক। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করবে। প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে, এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর 2 বন্ধু প্রাপ্য টাকার অর্ধেক পায়, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা একমাত্র দ্বিতীয় বন্ধুর বার করতে বলেছি। হ্যাঁ, এরকম অঙ্ক তোমরা অনেক করেছো। তাহলে আমরা মনে করি প্রথম বন্ধু পায় সমান x টাকা। কত পায়? x টাকা। অতএব দ্বিতীয় বন্ধু পায় ডবল, মানে কত টাকা? 2x টাকা। এবং তৃতীয় বন্ধু, 2 বন্ধুর মোট টাকার অর্ধেক। তৃতীয় বন্ধু পায় x প্লাস 2x বাই অর্ধেক টাকা। তাহলে কত হতো? 3x বাই 2 টাকা। এই তিনজনের মোট টাকা আমি ধরে নিলাম। এটা 9,000 টাকাকে ভাগ করবে এবার। তাহলে হাতে ফেলে দাও শর্তে। তাহলে x প্লাস 2x প্লাস 3x বাই 2 সমান হচ্ছে 9,000 টাকা। 9,000, তাহলে বা 2 লসাগু, কত হবে? 2x প্লাস 4x প্লাস 3x সমান হচ্ছে 9,000। 9,000, তাহলে 4 আর 2 6 আর 3 কত? 9। তাহলে 9x সমান 9 দুগুণে 18, কোনাকুনি গুণ করে দিলাম, 18,000। বা x সমান কত হবে? 18,000 বাই কত? 9। 9 দুগুণে 18, একটা দুটো তিনটা শূন্য। তাহলে x সমান কত হলো? 2,000 টাকা। এটা প্রথম বন্ধু কত পেলো তাহলে? 2,000 টাকা। তাহলে 2,000 টাকা। অতএব দ্বিতীয় বন্ধু পাবে, কত টাকা গো? 2x, মানে কত হবে? 2 গণিত 2,000 সমান কত হবে? 4,000 টাকা। এটাই অ্যান্সার, 4,000 টাকা। দ্বিতীয় বন্ধু কত পেলো? 4,000 টাকা। প্রথম বন্ধুর প্রত্যেকটা বন্ধুর বেরিয়ে যাবে, কিন্তু আমাদেরকে একটা বন্ধু বার করতে বলেছে, দ্বিতীয় বন্ধুর। দেখো, তারপর নেক্সট অঙ্কতে যাব আমরা। কত নম্বর অঙ্কে এবার আছে দেখি? আচ্ছা, 3 নম্বর অঙ্ক। 2 এর দাগে 3 নম্বর অঙ্কতে যাব এবার আমরা। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল। তাহলে 1/3 অংশ লাল, একটা বাঁশ এত অংশ লাল। আর কি বলেছে? 1/5 অংশ কি গো? 1/5 অংশ কি? সবুজ। এটা রং করা হয়েছে, বাঁশের রং আদৌ এরকম হয় না, সবুজ। হ্যাঁ, আর বাকি এটা ধরো একটা বাঁশ, এতটুকু কি লাল, এতটুকু সবুজ, আর বাকি এতটুকু লাল, ধরো রেড, আর এতটুকু গ্রিন, আর বাদ বাকিটুকু কি করেছে? বাকি যেটুকু আছে 14 মিটার হলুদ, বাকিটুকু হলুদ ইয়েলো, এইটুকু ইয়েলো। টোটাল বাঁশটার দৈর্ঘ্য কত বার করতে বলেছি। তাহলে আমি দেখি, দেখো ধরি সমগ্র বাঁশ সমান হচ্ছে x অংশ, x মিটার, ঠিক আছে, x মিটার। তাহলে শর্তে
শর্তে এক্স মাইনাস এক্স গণিত 1/3 যোগ এক্স গণিত কত 1/5 সমান হচ্ছে কত কত মিটার পড়ে থাকছে এখনো 14 মিটার 14 মিটার পড়ে থাকছে। তাহলে বা এক্স মাইনাস এটাকে যোগ করবে আগে, তাহলে x/3 প্লাস x/5 সমান হচ্ছে 14। তাহলে বা এক্স মাইনাস এটাকে 3×5 = 15 লসাগু, তাহলে কত হবে 5x প্লাস 3x সমান হচ্ছে 14, বা এক্স মাইনাস 5×3 কত 8x/15 সমান হচ্ছে 14, বা 15 15x মাইনাস 8x সমান হচ্ছে 14। আমি উপরে আবার করি, তাহলে 15x থেকে 8x বাদ কত হবে 7x 7x/15 সমান কত 14। তাহলে বা কত হবে 7x সমান 14 গণিত কত 15, তাহলে বা x সমান কত হবে 14 গণিত 15/7 7 দুগুণে 14, x সমান কত 30 মিটার। তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত ছিল 30 মিটার। এটা অনেক রকম নিয়মে করা যায়, তাহলে আমি তোমাদেরকে শর্ট ট্রিক্স এর মধ্যে করে দিলাম, ঠিক আছে। বাঁশটির দৈর্ঘ্য তাহলে 30 মিটার, বাঁশটি দেখো 30 মিটার, তাহলে এবার তুমি দেখো 30 মিটারের 1/3, তাহলে 30 গণিত কত হবে 1/3 3 10 30, এটা কত 10। আচ্ছা এটা কত 30 গণিত 1/5 5 6 30 6, এটা কত দেখে 10 আর 6 16 16 আর এদিকে 14 যোগ করলে কত হয় 30, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কতে চলে যাবো আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে চলে যাবো আমরা। তোমরা সপ্তম শ্রেণীর ছাত্র, একটু সমাধানটা একটু ভালো করে করবে, সমাধানের উপরে অনেক তোমাদের অঙ্ক আছে সমাধানের উপরে। দেখো 4 নম্বর অঙ্কে বলছে একটি বন্যা ত্রাণ শিবিরে 400 জনের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন চলে গেল, যারা রয়ে গেলে তাদের খাবারে কতদিন চলবে। তাহলে একদিকে দেখো লোক সংখ্যা দেখো, তাহলে চারের দাগে কি বলছে অঙ্কটা, প্রথমে আমি লোক সংখ্যা ব্র্যাকেটে লিখলাম কি জন, আর কি লিখবো একদিকে সময়, বলো সময় কি লিখবো বলো তো, একক কিসে দেওয়া আছে দিনে দেওয়া আছে। আচ্ছা সময় আছে দিনে তাই না, তাহলে প্রথম ক্ষেত্রে কতজন লোক ছিল 4000 জন লোকের কতদিনে খাবার ছিল 190 দিনের, কিন্তু 30 দিন খাওয়া হয়ে গেছে, 30 দিন তো আর তো 190 দিন নাই, 190 থেকে 30 মাইনাস কত হবে 160 দিনের খাবার আছে আর, কিন্তু 30 দিন পর লোক এলো না গেল গো চলে গেল, তাহলে বলো চলে গেলে বাড়বে না কমবে, চলে গেলে কমবে, তাহলে 3200 জন হয়ে গেল। এখন 3200 জনের লোক কতদিন খাবার চলবে, দেখো আমরা জানি জনের সাথে দিনে কি সম্পর্ক ব্যস্ত, দেখো অতএব নির্ণয় সময় সমান 160 লিখে দিবে আগে জিজ্ঞাসার কাছে, যদি ব্যস্ত সম্পর্ক সময় জনের লোক সংখ্যা আর সময়ের সবসময় ব্যস্ত সম্পর্ক, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ ম্যাথের ক্ষেত্রে চিরন্তন সত্য, তখন তোমরা এটাকে ব্যস্ত সম্পর্ক হলে এটাকে উল্টাবে না, এই 400 আর এই 3200টাকে উল্টে দিবে না, যা আছে তাই রেখে দিবে, ব্যস্ত হলে উল্টাবে না। আচ্ছা এই দুটো শূন্য কেটে দাও। আচ্ছা 32 8 দিয়ে কাটো, 5 8 40 4 8 32 4 4 16 শূন্য, তাহলে কত হলো 5 4 5 40 200 দিন, উত্তরটা কত হলো 200 দিন তাই না। তাহলে কতদিন চলবে যারা রয়ে গেলেন মানে 32 জনের আর কতদিন চলবে 200 দিন। তোমরা অতএব দিয়ে অঙ্কগুলো একটু লিখে নেবে, দয়া করে একটু অতএব দিয়ে লিখবে একটু। নেক্সট অঙ্ক দেখো 5 নম্বর অঙ্কে কি বলছে, 5 নম্বর অঙ্কে জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে,
টোটাল প্রশ্ন কটা? 15টা। 9টা ঠিক দিয়েছে আর বাকি 6টা ভুল দিয়েছে। তাহলে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর কাটা গেছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, মোট 33 নম্বর পেয়েছে। তাহলে প্রতিটি ভুল নম্বরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? দেখো অঙ্কটা একটু ভালো করে দেখো। মোট প্রশ্ন কটি? মোট প্রশ্ন সংখ্যা সমান হচ্ছে 15টি। মোট প্রশ্ন সংখ্যা কটা? 15টা, তাই না? আচ্ছা, তাহলে 15টি প্রশ্ন, 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে 9টি ঠিক ঠিক উত্তরের 9টি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে সমান 9 গুণিত 5 সমান কত? 45 নম্বর। 9টি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে কত? 45 নম্বর। ঠিক আছে, কিন্তু সে মোট পেয়েছে কত? হ্যাঁ, 33। তাহলে সে পেয়েছে কত নম্বর বলো তো? সে পেয়েছে কিন্তু 33। সে পেয়েছে কত? 33। নিশ্চয় তাহলে ওর নাম্বার কাটা গেছে। তাহলে এটাকে বিয়োগ করে দাও। তাহলে 45 থেকে কত বিয়োগ? 33 বিয়োগ করে দাও। তাহলে এটা নম্বর, তাই না? 45 থেকে 33 বিয়োগ করে কত হচ্ছে গো? 3 আছে কয় 5, 2 এ 5, 3 আছে কয় কয় 4, 1 এ 4। তাহলে 12 নম্বর ওর ভুল হয়ে গেছে। বলো 12 নম্বর কটা প্রশ্নের উপরে ভুল হয়েছে? কটা প্রশ্ন ভুল উত্তর দিয়েছিল? 6টি। তাহলে এবার লিখো 6টি ভুল উত্তরের জন্য নম্বর তাহলে 6টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে, নম্বর দেওয়া হয়েছে সমান 12 নম্বর। কত নম্বর? 12 নম্বর। অতএব তাহলে একটি ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছে কত? 12/6, তাই না? 6 দুগুণে 12, 2 নম্বর করে কাটা গিয়েছে। কত? 2 নম্বর করে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কেটেছে? 2 নম্বর করে কাটা গিয়েছে। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো 3 নম্বর দাগের। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা আমরা যাব। 3 নম্বর অঙ্কে কি বলেছে? 25 স্কোয়ার গণিত 25, তার বাইরে আছে 4, নিচে কত আছে? 5, তার মাথায় 9। আমরা বেস গুলোকে সব এককে করে নেবো 5। তাহলে বলো তো আমরা যদি 25কে ভাঙি তাহলে কত হবে? 5 এর স্কোয়ার। তার মাথায় কত আছে? 2, তাই না? একটা 5কে ভাঙলাম। আবার 25কে কত আছে? 5 এর স্কোয়ার, তার মাথায় কত আছে? 4। আর নিচে কত আছে? 5 এর মাথায় 9। তাহলে বলো আমরা গুণ করব পাওয়ারের ভিতরের কার পাওয়ার আর উপরের কার পাওয়ার, 2 দুগুণে 4 গণিত কত হবে? 5 এর মাথায় 4 দুগুণে 8, নিচে কত আছে? 5 এর মাথায় 9। তো আমরা একটা তো 5 এ করবো, দেখো পাওয়ার পাওয়ারে যোগ হয়, তাহলে 4 + 8 বিয়োগ 9 কত হবে? 5। 8 থেকে 12 থেকে 9 বাদ কত? 3, তাই না? 12 থেকে 9 বাদ কত? 3। 5 কে 3 বার গুণ করলে কত হয়? 125 অ্যান্সার। কত হয়? 125। তারপরে অঙ্কটা দেখো তারপরে দেখো 3 এর দাগের 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা বলছে সরল
এই মাইনাস 8x² এর সঙ্গে কত যোগ করলে এত পাবো, মানে দ্বিতীয়টা লিখবে আগে। তাহলে 14x² প্লাস 11x মাইনাস 3, এটা আগে লিখবা, তারপরে বিয়োগ চিহ্ন দিবা, তারপরে প্রথম রাশিটা লিখবা মাইনাস 8x² প্লাস 8x মাইনাস 1 প্লাস 1, সরি। এবার দেখো আমি বন্ধনীগুলো তুলে দেবো আমি। তাহলে মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3 মাইনাস প্লাস 8x² মাইনাস 8x প্লাস 1 সমজাতীয় রাশি এইটা, আর এটা দেখো 14 থেকে 8 বাদ, তাহলে কত 6, তাহলে মাইনাস 6x², 11x 8x, 11টা কত 19x, তাহলে প্লাস মাইনাস 3 প্লাস 1 কত হবে মাইনাস 2, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তারপর 3 দাগে দেখো 3 নম্বর অঙ্কটা, 3 দাগের 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলছে, সরল করো, সরল করো। তাহলে a² প্লাস b² বন্ধনী a² মাইনাস b², তাই না? আচ্ছা, প্লাস b² প্লাস c² ইন্টু b² মাইনাস c² প্লাস c² প্লাস a² ইন্টু c² মাইনাস a²। এটা দেখো খুব সহজ অঙ্ক, বড় মনে হচ্ছে কিন্তু একবারে ইজি অঙ্ক। এটা তোমাদেরকে একটা সূত্র জানতে হবে যে a² মাইনাস b², এই সূত্রটা আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা কেন পাচ্ছি, a প্লাস বি কে a মাইনাস বি দিয়ে গুণ করলে আমরা এইটা পাবো। সূত্র বলে কোনো জিনিস নাই, আমি আগে বলেছি, আমি আগের ভিডিওতেও বলেছি, সূত্র তৈরি করা হয়েছে, সূত্র তৈরি করা হয়েছে। যে প্রাচীন কাল থেকে সূত্র তৈরি ছিল এরকম কোনো নিয়ম নাই। আমরা a প্লাস বি কে a মাইনাস বি দিয়ে গুণ করে এটা পাই a² মাইনাস b², তার জন্য আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা মনে রাখি, এটা মনে রাখার সুবিধার্থে। তাহলে দেখো a² কে যদি a ধরি, b² কে যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম হয় নাই, এরকম হয় নাই। এটা কিসের সূত্র আছে এটা, a² মাইনাস b²। আমি a² মানে a স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, এই প্লাসটা নেমে গেল, এটাও তাই, বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের স্কোয়ার, এই প্লাসটা, তাহলে সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের স্কোয়ার। এবার দেখো তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4। এবার দেখো প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার কেটে গেল, প্লাস b টু দি পাওয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার মাইনাস c টু দি পাওয়ার সমান কি হলো 0। আমরা উত্তর কি হলো 0 হলো উত্তরটা। খুব কঠিন মনে হচ্ছে অঙ্ক, হ্যাঁ? খুব জলের মতো সহজ, একবারে জল মিনারেল ওয়াটারের মতো সহজ অঙ্ক। তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস না করলে খুবই কমপ্লিকেটেড মনে হবে। তারপরে অঙ্কটা দেখো, তারপরের অঙ্কতে বলছে 4 নম্বর অঙ্কতে কি বলছে, রামুর এত টাকা ছিল, এত টাকা খরচ করলো, তাহলে কত টাকা, আচ্ছা তোমার কাছে 10 টাকা ছিল, তোমাদের কাছে 10 টাকা ছিল, 3 টাকা খরচ করলে কত টাকা থাকবে, কি করতে হলো, এটাও বীজগাণিতিক কি একটা বিয়োগ, এটা একটা বিয়োগ। তাহলে দেখো রামুর কাছে ছিল কত টাকা গো, 13x² প্লাস এক্স মাইনাস 3, এত টাকা ছিল, এই টাকাটা ছিল, ও কি যা করলো করলো, খরচ কিসে করলো দেখে লাভ নাই, 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো, এটা আমরা কি লিখবো টাকা, এটা কি লিখবো আমরা টাকাতে লিখবো এটা, ঠিক আছে। 4x² মাইনাস 3, আচ্ছা দেখো বন্ধনী তুলে দাও, 13x² প্লাস x মাইনাস 3 মাইনাস সাথে ব্র্যাকেটে গুণ করো, 4x² প্লাস 3x মাইনাস প্লাস 12, এটা টাকা লিখবো এটা,
সমজাতীয় রাশি এটা, 13 থেকে 4 বাদ কত 9x²। আর দেখো প্লাস এক্স প্লাস 3x কত হয় গো 4x, -3 প্লাস 12 কত হবে প্লাস 9। তাহলে এত টাকা রামুর কাছে এখনো আছে, 9x² প্লাস 4x প্লাস 9, তাই না? এবার আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কে। দেখো জ্যামিতি পার্ট, জ্যামিতি পার্টে চলে যাব আমরা। আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা জ্যামিতি গুলো একটু তোমরা মন দিয়ে একটু দেখবে। জ্যামিতি মাত্র 3টে আছে 4-এর দাগের জ্যামিতির 1 নম্বর দেখো কি বলছে, স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে 45 ডিগ্রি 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা তোমরা 45 ডিগ্রি কোণ কেমন করে অঙ্কন করবে ভালো করে একটু জেনে নাও। তোমরা প্রথমে একটা দাগ দিবে, একটা যে কোনো একটা বাহু নেবে, যে কোনো একটা সরল রেখাংশ আঁকবে, ওকে। তারপরে এখানে নাম দিলে কত এ বি, নাম দিলে এতে কাঁটা বসিয়ে একটা কোণ এঁকে নাও, এতে কাঁটা বসিয়ে একটা কোণ এঁকে নাও। কত ডিগ্রি গো 90 ডিগ্রি একটা কোণ আঁকো, একটা কত ডিগ্রি 90 ডিগ্রি একটা কোণ এঁকো, 60 ভাবে 90 ডিগ্রি একটা কোণ এঁকে ফেলো। তাহলে এটা কত ডিগ্রি হলো, এটা 90 ডিগ্রি আঁকবে প্রথমে, তাই না? 90 ডিগ্রিকে এবার অর্ধেক করলে কত হবে, এবার এইখানে কাটা বসাও, এখানে একটা চাপ নাও, এখানে কাটা বসাও, এখানে চাপ নাও। এটা মিডিল মিডিল কোণ হবে, এটা মিডিল মিডিল কোণ কত হবে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটার নাম কত হবে, এটা কতটুকু হবে, এটা 45 ডিগ্রি হবে। এটা কত হবে 45। এবার 45কে তুমি আর এক জায়গায় যদি আঁকো, তুমি এইটাকে তুমি এখানে কাটা বসাও, একবার এখানে থাকলাও, এখানে কাটা বসে এখানে থাকলাও, এই মিডিল মিডিল দিয়ে দাও, তাহলে এটা কত হবে বলবে 22.5 ডিগ্রি। তাহলে আমি যদি নাম দিই এখানে 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 সি, এখানে ডি, এখানে ই, তাহলে বলো 45 ডিগ্রি কোণটার নাম কি, বলো 45 ডিগ্রি কোণের নাম কি, কোণ বি এ ডি, কোণ বি এ ডি কত ডিগ্রি 45 ডিগ্রি। আচ্ছা বলো 22.5 ডিগ্রি কত কোন কোনটার নাম বলো, বি এ ই, তাই না? কোণ বি এ ই কত ডিগ্রি গো, এটা 22.5 ডিগ্রি, তাই না? বুঝতে পেরেছো? এটা অর্ধেক করে নেবে শুধু। তারপরে অঙ্কটা কি বলছে দেখো, তারপরে অঙ্কটা বলছে স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে 60 ডিগ্রি একটা কোণকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর কোণ উৎপন্ন কোণ দুটির নাম লিখো, পরিমাপ। আচ্ছা 60 ডিগ্রি কোণ আঁকা সবচেয়ে ইজি ব্যাপার। তোমরা যে কোনো একটা সরল রেখাংশ আঁকবা, এখানে কাঁটার মাথাটা বসাবা, বসিয়ে যে কোনো একটা চাপ নিয়ে যে চাপটা প্রথমে নেবা সেটা হবে 60 ডিগ্রি, সেটা কি হবে 60 ডিগ্রি কোণ হবে। তুমি কাঁটাটা কম্পাসটাকে যত বড় করবে তাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা এবার 60 ডিগ্রিটা কি বলেছে, এটার নাম দাও এ বি, এটার নাম দাও সি। তাহলে বলো 60 ডিগ্রি কোণটার নাম কি, বলো বি এ সি। তাহলে কোণ বি এ সি সমান কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি। একে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, আমি এটাকে মেপে ফেলবো কম্পাস সাহায্যে, এখানে একটা চাপ, এখানে একটা চাপ নিলাম, এটাকে দাগ দিয়ে দিলাম, তাহলে এটা কত ডিগ্রি হলো বলো তো, এখানে নাম দিলাম ডি, তাহলে এটা কত ডিগ্রি হবে বলো তো, এটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, তাই না? এই টোটালটা হবে 60 ডিগ্রি, কিন্তু এটা কত হবে, এটা 30, এটা 30, ঠিক আছে? এবার তুমি কোণগুলোর নাম দিয়ে দাও, তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে কোণ বলো বি এ ডি কত ডিগ্রি, গুড, এই তো ভালো বুঝতে পেরেছো, বি এ ডি কত ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা বলো সি এ ডি কত ডিগ্রি হবে, কোণ সি এ ডি কত ডিগ্রি হবে, বাহ ভেরি গুড। এটা কঠিন মনে হচ্ছে জ্যামিতি গুলো, সহজ। আচ্ছা নেক্সট তোমাদের 75 ডিগ্রি একটা কোণ আঁকতে বলেছে, সেটা কিন্তু চাঁদা না নিয়ে, কি নিয়ে, চাঁদা না নিয়ে। দেখো এটা হচ্ছে তোমার 4-এর দাগের কত নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এটা প্রশ্নবিচিত্রার ক্লাস 7ম শ্রেণীর 3 নম্বর স্কুলের শেষ অঙ্কটা দেখো। 75 ডিগ্রি কোণ আঁকবে কেমন করে, একটা যে কোনো একটা কি নিবে আঁকতে, আগে সরল রেখাংশ আঁকবা, ঠিক আছে? তারপরে তোমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকবে, যে কোনো একটা চাপ দিয়ে 90 ডিগ্রি একটা কোণ এঁকে ফেলবে, 90 ডিগ্রি একটা কি আঁকবে কোণ, ঠিক আছে? এই 90 ডিগ্রি কোণ। আচ্ছা আমরা এই প্রথমে যেটু টান একটা ক্লিক করেছি, এটা কত ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, ভেরি গুড।
এটা কত হবে? এটা 60 ডিগ্রি। তাহলে এইটুকু কত বলো তো? এইটুকু যদি 60 হয় তাহলে এইটুকু কত হবে? ধরো এইখান থেকে এইটুকু হচ্ছে 60, এইখান থেকে একটু 60, তাহলে এইটুকু কত হবে? 30। ভেরি গুড। তাহলে আমি 60 তো পেয়ে গেছি, আর 60 এর সাথে কত যোগ করলে 75 হবে বলো তো? 15। তাহলে 15টা পাবো কি করে? ভেরি গুড। এই 30 ডিগ্রিটাকে ভাগ করবো, তাহলে এখানে কাটা বসাবো, এখানে কাটা, এখানে লিখবো, এখানে কাটা বসে এখানে করবো, এই দিকে নিয়ে নেবো এটা। তাহলে এখানে নাম দিয়ে দিলাম কি? এ বি সি ডি। তাহলে বলো 75 ডিগ্রি কোণটার নাম কি বলো? কোণ বি এ ডি সমান 75 ডিগ্রি। তাহলে আমি আজকের মতো এখানে অঙ্ক শেষ করলাম। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এবং ফলো করবে, এবং আই 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 বটমে ক্লিক করে সবাইকে ছড়িয়ে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমি আরো অঙ্ক করতে যারা উৎসাহিত হতে পারি এবং সকল বাচ্চা যারা ভিডিওটা দেখতে পাই। তাহলে হাই।